মান কচু ওই ওখানে একটা ছিল, পরে ওইটা তুলে খাওয়া হয়েছে, কিন্তু এইটা ছোট আছে, কিন্তু এটা খাওয়ার মতন হয়েছে। আর পাশে এই দেখেন, এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের চারা রোপণ করা হয়েছিল, কয়টা পেঁয়াজ হয়েছে। এটা হচ্ছে মটর গাছ, মটর গাছের মধ্যে অনেক মানে হয়েছে এই ঘাস, এটা নিড়ানোর লোক কিন্তু বলতে হবে, যাতে সুন্দর করে নিড়াই দেয়, তাহলে ভালো হবে, কারণ এটা জাস্ট বোনা হয়েছে তো। আর ওই পাশে দেখাচ্ছে আর একটা জিনিস, এই দেখেন টমেটো, এই টমেটোর গাছ বাজারে অলরেডি টমেটো পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের গাছগুলো এই মাত্র লাগানো হয়েছে তো এই জন্য ছোটো। তার মধ্যেও ধনিয়ার পাতা, ধনিয়ার গাছ বুনে দেওয়া হয়েছে, এই টমেটো বড় হয়ে যাবে, সাথে ধনিয়া হবে, এটা খাওয়া হবে। পাশে দেখছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, দেখেন সেই লেভেলের মিষ্টি কুমড়া হয়েছে। এখন প্রত্যেকটা ডোগায় ডোগায় দেখেন ফুল আসছে, এই দেখেন, এই দেখেন সুন্দর ফুল আসছে। এখন এই কয়েকদিন পর এটা খাওয়া যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন, এইটা হচ্ছে মূলা, এই মূলা বোনা হয়েছিল, তো এখন এই মূলা খাবো, মানে শাকও খাওয়া যাবে, সাথে মূলাও খাওয়া যাবে। পাশে আছে পালং, তারপরে ওই জায়গা দেখেন, ওইটা হচ্ছে আপনার ফুলকপি, ওলকপি, মানে বাড়ির আঙিনায় যদি জায়গা পড়ে থাকে চাষবাস করে খাবেন, পিওর, মানে সেটার কি বলবো, এটা হচ্ছে আপনার ফরমালিন ছাড়া, তারপরে সার ছাড়া, শুধু জৈব সার দিয়ে এইখানে যে সবজি হয় এগুলো উৎপাদন করা হচ্ছে। পাশে দেখেন এই যে ছোট্ট একটা লাল শাক আছে, এই দেখেন, এটা ছোট্ট, মানে 2-3 হাত হবে, লাল শাক বোনা হয়েছে। এটা শাকটা বেশি এখনও বেরোয় নাই, আর যা বেরোয়ছিল মানে সেগুলাই হয়েছে, আর বাকিগুলা মারা গেছে, মানে পানি বেশি হয়েছিল এই জন্য মানে পচে গেছে কিনা, এই জন্য এই অবস্থা। আশা করি যা হয়েছে একটু বড় হইলে দেখতে সুন্দর লাগবে। অবস্থা কাহিল, দেন পেঁপে দেখেন কি আশা আসছে, এটাই বলে ভাগ্য, মানে গাছ যেমন তেমন পেঁপে থাকবেই। কেমন হইল?